beautiful people, welcome back to my channel. So আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে। আমাদের হচ্ছে 25th এসি প্রোগ্রাম। এখানে হচ্ছে মেইনলি কালচারাল প্রোগ্রাম হয়, নাচ গান নাটক অনেক ধরনের পারফরমেন্স হয়। সো এটা আমাদের হচ্ছে বছরে একবার হয়। লাস্ট ইয়ার হয় নাই, বাট তার আগের বছর হয়েছিল। সো এবার হবে। সো আমি এটার জন্য টিকিট কেটে ফেলছি। এটার প্রোগ্রাম মেইনলি 2 দিন হয়, 8 তারিখে হবে আর 9 তারিখে হবে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সো হচ্ছে আমি ফ্রাইডে টিকিট কাটছি যেহেতু সানডেতে আমার এক্সাম ছিল। সো আজকে আমি যাব। আমাদের প্রোগ্রাম শুরু হবে 6টা থেকে, অ্যান্ড 6টার পরে মেবি 8:30 9টা পর্যন্ত প্রোগ্রাম হবে। সো আমি ভাবলাম যে আমি যেহেতু প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেছি, সো তোমাদের সাথে আমি আমার এই ব্লগটা শেয়ার করি। আই হোপ ইউ গাইজ উইল এনজয় ওয়াচিং দিস ভিডিও। সো প্লিজ কিপ অন ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড উইথ মি। সো প্রোগ্রামে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমি হচ্ছে একটা রেড কালারের টপস পরেছি অ্যান্ড হালকা একটু মেকআপ করছি, মেকআপ আইলাইনার অ্যান্ড লিপস্টিক দিছি। সো এখন হচ্ছে 5টা বাজতেছে। সো আমার প্রোগ্রাম 6টায়, তো 1 ঘন্টা আগে রওনা দিলে মোটামুটি আমি পৌঁছে যাব। তো এই তো আমার হচ্ছে গো টু লুক আজকে প্রোগ্রামের জন্য। এখন আমি বের হব আর তোমরা আমার সাথে থাকো। সো ফাইনালি প্রোগ্রামে যাওয়ার জন্য আমি বের হয়ে যাই অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। আমি হচ্ছে একটা মারুন টপস পরেছি উইথ ব্ল্যাক ফ্লেয়ার প্যান্ট। এই তো তারপরে হচ্ছে আমি খুবই এক্সাইটেড ছিলাম প্রোগ্রামটা নিয়ে, যেহেতু আমি অনেক দিন পর প্রোগ্রামটা দেখব। আর আমি একা একাই এনজয় করব, যদিও হচ্ছে অনেকের ফ্রেন্ডের সাথে দেখতেছিলাম যে টিকিটটা কাটছে। আমি একাই কাটছি, কজ প্রোগ্রাম একা একাই দেখতে হবে, এনজয় করতে হবে। সো ফ্রেন্ড থাকা না থাকা ডাজন্ট ম্যাটার। তো তারপর আমি পৌঁছে যাই। আমার পৌঁছাতে ভালোই দেরি হয়ে গিয়েছিল। তারপরে যেয়ে দেখি হচ্ছে প্রোগ্রাম শুরু হয়নি, যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 6টায়। তো আমি ভাবছি যে আমি অনেক লেট করে ফেলছি। পরে যেয়ে দেখি যে লাইন, নর্মালি আমাদের হচ্ছে লাইনে দাঁড়াতে হয় প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। পরে একজন করে টিকিট নিয়ে তারপর ঢুকা। আমি যেয়ে দেখি যে বিশাল বড় লাইন, অ্যান্ড আমি দেখলাম যে লাইনটা একদম অডিটোরিয়ামের সামনের ওই জায়গা থেকে শুরু হয়ে একদম নিচে পর্যন্ত চলে গেছে, প্লাজা এরিয়া পর্যন্ত চলে গেছে। তারপর আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কত মানুষ এক্স্যাক্টলি আসছে। আর আমি যেহেতু ফ্রাইডে টিকিট নিয়েছিলাম, ফ্রাইডে ছিল ফার্স্ট শো। সো হচ্ছে ভালোই অনেক মানুষ ছিল, সবাই অ্যাটেন্ড করার ট্রাই করছে। অ্যান্ড বেশিরভাগই ছিল হচ্ছে বসুন্ধরার আশেপাশের মানুষজন। আমার মতো অনেক দূর থেকে খুব কম মানুষই আসছে, বিশেষ করে যে সমস্ত মেয়েরা অ্যাটেন্ড করছে প্রোগ্রাম, ওরা হচ্ছে বসুন্ধরার ভিতরেই বেশিরভাগ। আর আমি তো গেছি মিরপুর থেকে, সো অনেক কষ্ট করে গেছি। আমি জানি যে প্রোগ্রাম শেষ হতে 9টারও বেশি বাজবে, আমি বকা খাবো, তারপর আমি হচ্ছে প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি। অ্যান্ড আমি ফাইনালি লাইনে দাঁড়াইছি, অ্যান্ড আমি একদম লাইনের একদম লাস্ট পার্সন ছিলাম, সবার শেষে দাঁড়াইছি আমি। আমি ভাবছি যে হয়তোবা আমি অডিটোরিয়ামে ঢুকে কোনো সিট পাবো না। তারপরে হচ্ছে একজন করে ঢুকালো, অ্যান্ড যখন হচ্ছে লাইনটা টানা শুরু করলো, প্রোগ্রামের জন্য টিকিট নেওয়া শুরু করলো, তখন হচ্ছে বেশিক্ষণ টাইম লাগেনি, 5 মিনিটসের ভিতরে সবাই ভিতরে ঢুকে গেছে। অ্যান্ড দেন ভিতরে ঢুকে দেখলাম যে নেসক্যাফের হচ্ছে ক্যাফে দিচ্ছে ফ্রি কফি। তো আমি হচ্ছে একটু কফি নিলাম, কফি খেলাম, দেন বসে তারপরে হচ্ছে আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পরে হচ্ছে আমি দেখি যে অডিটোরিয়ামে অলরেডি সবাই হচ্ছে সিট নিয়ে বসে গেছে। অ্যান্ড আমি বসার কোনো জায়গা পাচ্ছিলাম না, যদিও বলতেছিল যে উপরে জায়গা আছে, বাট আমি এদিক ওদিক ঘুরে ফিরে, আমি একা মানুষ ভাই, আমার সাথে কোনো ফ্রেন্ড ছিল না, কেউ ছিল না, তারপর আমি জায়গা পাচ্ছিলাম না। অনেক জায়গায় দেখলাম যে 4-5টা করে সিট নিয়ে বুক করে রাখছে। তারপরে হচ্ছে একটা ভাইয়া ছিল, তো ভাইয়াটা অনেক ভালো, আমাকে একটা বসার জায়গা করে দিছে সুন্দর, একদম ক্যামেরা ছিল যেখানে ক্যামেরাম্যানরা ভিডিও করতেছিল, তো ওইটার পাশে আমাকে সুন্দর একটা জায়গা করে দিছে। অ্যান্ড আমি ফাইনালি ওখানে বসছি, অ্যান্ড প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। তারপর প্রোগ্রাম দেখা স্টার্ট করে দিছি। আর যেহেতু এটা ফার্স্ট শো ছিল, সো আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, বারবার ক্যামেরা অন করার পরে হচ্ছে ক্যামেরা বন্ধ করতে বলতেছিল। তারপর আমি হচ্ছে লুকিয়ে একটু ভিডিও করেছি, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো গাইস, কিপ অন ওয়াচিং। Sicuramente non mi sa americano
Actually, Taha may be on the way. ওকে একটা কল দে তো, ও তোর মতো সব সময় লেট করে। Bro, actually I have a problem in my phone. আমার ফোন থেকে only Canada-য় কল যায়। আর কোথাও না। Bro, আজকে আমরা যাচ্ছি মানাবেতে। Wow! দোস্ত, জায়গাটা এত জোস আর মাত্র ৭,০০০ টাকা। চল চল, এখনই যাই। Bro, চল না। সুখবর সুখবর সুখবর, আপনাদের জন্য রয়েছে এক সুখবর। ৬ মাস ধরে একই একাডেমিক বয়ফ্রেন্ড রাখতে রাখতে যারা হাঁপিয়ে উঠেছে, তাদের জন্যই এলএসইউ নিয়ে এলো ইন্টার সেশন। বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কাসুন্দির প্রতি ভালোবাসা ও ছুটে যেতে পারি না বন্ধুদের কাছে, যোগ দিতে পারি না তাদের আগে, সময়টা কাটে তাদের স্মৃতিচারণ করে। আমাদের এই জীবনে কতই না
সো প্রোগ্রাম থেকে বের হতে হতে 9:30টার মতো বেজে গিয়েছিল, অনেকক্ষণ। তো আমার ভিতরে টেনশন কাজ করতেছিল, যেহেতু বাসা থেকে অনেকগুলো ফোন দিচ্ছিল অ্যান্ড 9:30 বাজে আমি স্টিল বসুন্ধরায়, আমার মিরপুর যেতে হবে। সো মিরপুর যেতে না হলেও কম হলেও 1 ঘন্টা লাগবে, আর জ্যামে পড়লে তো কথাই নাই। সো ওভারঅল প্রোগ্রামটা ভালো ছিল, দ্যাটস ওয়াই ভালো লাগতেছিল। অ্যান্ড তারপর আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। অ্যান্ড গাইজ, দ্যাটস ইট ফর টুডে। I hope you guys enjoyed watching this video. If you guys did, then please give it a thumbs up, comment in the comment section, and please do subscribe to my channel. See you guys in my next video. Till then, stay happy, stay beautiful. Allah Hafiz.